নমস্কার রাঁধুনি বন্ধুরা, হও নতুন বা পুরানো, আজকে যে রেসিপিটি এনেছি একবার ট্রাই করেই দেখো, হবে একদম মন মাতানো। আজকে এনেছি চিকেন তন্দুরি রেসিপি, যেটা খুব সহজেই যে কেউ বাড়িতে গ্যাস ওভেনেই এটা বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তন্দুরি চিকেন বানানোর জন্য আমি এখানে বেশ বড় সাইজের কয়েকটা চিকেন পিস নিয়েছি। এখানে 3টে লেগ আর একটা থাইয়ের পিস আছে। এবার একটা ছুরির সাহায্যে চিকেন পিসগুলোকে এভাবে একটু করে চিড়ে নেব। এই স্টেপটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, তাহলে মশলাটা ভিতর পর্যন্ত ভালোভাবে ঢুকবে না। দেখুন, দুটো পিঠই আমি ভালোভাবে চিড়ে নেব। সবগুলোকেই একইভাবে রেডি করে নেব। এর ফলে চিকেন খেতে অনেক বেশি সফট আর জুসি হবে। চিকেন পিসগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার ফার্স্ট ম্যারিনেশনটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 2 টেবিল স্পুন লেবুর রস, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার আর 1 টিস্পুন নুন। এবার সবটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাটা পুরো ভিতর পর্যন্ত যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। এবার এই ফাঁকে আমি সেকেন্ড ম্যারিনেশনটা রেডি করে নেব। তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নেব 4 টেবিল স্পুন সর্ষের তেল আর দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। সবার প্রথমে তেলের ওপরে এই কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কারণটা হলো এতে রঙটা খুব সুন্দর আসে। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল স্পুন টক দই। তবে এই ম্যারিনেশনটার ক্ষেত্রে দইটা একদম জল ঝরানো হওয়া চাই। দইয়ে কোনো রকম জল থেকে থাকলে সেটা অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আর দিয়ে দেব 1.5 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। আর তন্দুরি চিকেনের স্বাদটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য দিয়ে দেব 1 টেবিল স্পুন চাট মশলা। আর দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। আর ঝালের জন্য দিয়ে দেব 2 টিস্পুন রেড চিলি পাউডার। হাফ টিস্পুন দিচ্ছি নুন। নুনটা আমি আগেও ম্যারিনেশনের সময় ব্যবহার করেছিলাম। আর একটু রেড ফুড কালার। আর একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভারফুল করার জন্য দেব কাসুরি মেথি। এটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। এবার হাতের মধ্যে নিয়ে একটু গুঁড়িয়ে নিয়ে দিয়ে দেব। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার এই মিশ্রণটা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে আঙুল দিয়ে চিকেনের গর্তগুলোতে ভালো করে মশলাটা ঢুকিয়ে দেব, যাতে মশলাটা একদম ভিতর পর্যন্ত যায়। সব পিসগুলোকেই আমি এভাবে মশলাগুলো ভিতর পর্যন্ত ভালোভাবে ঢুকিয়ে দেব। এই মশলাটা ভিতর পর্যন্ত যাওয়ার ফলে তন্দুরি চিকেনটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন চিকেন তন্দুরি মশলা। আবারও সবটাকে ভালো করে মিশিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। হাতে যদি সময় কম থাকে তাহলে অবশ্য 2 ঘন্টাও রাখতে পারেন। এবার গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম খুব সামান্য একটু সাদা তেল আর দেব একটু বাটার। শুধু বাটার ব্যবহার করলে বাটারটা পুড়ে যেত, সেই কারণেই একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার একে একে চিকেন পিসগুলোকে এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব।
একটা দিক একটু লাল হলে অপর দিকটাও আমি এভাবে উল্টে দেব। বাটিতে যে এক্সট্রা গ্রেভিটা ছিল সেটাকে ফেলবো না, সেটাকেও মাংসের ওপরে এভাবে চামচ দিয়ে দিয়ে দেব। প্রায় 15 থেকে 20 মিনিট সময় ধরে চিকেনগুলোকে মিডিয়াম ফ্লেমে এভাবেই উল্টে পাল্টে কুক করে নেব। দেখুন চিকেনের গ্রেভিটা একদম শুকিয়ে এসেছে। এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পরবর্তী পর্যায়ে চিকেনগুলোকে রোস্ট করে নেব, তাই সেই জন্য গ্যাসের ওভেনটা যাতে অপরিষ্কার না হয় সেজন্য আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এই বার্নারের মুখটাকে কেটে নেব। এবার গ্যাসের মুখটাকেও এভাবে সেট করে লাগিয়ে নেব। এখন আমি একটা রুটি সেকার জাল নিয়ে নিলাম। এবার এটাকে একটু অয়েল ব্রাশ করে নেব, যাতে চিকেন পিসগুলো এই জালের ওপরে দেওয়ার পর এটা জালের সাথে আটকে না যায়। এবার জালের ওপরে আমি একে একে চিকেন পিসগুলোকে নিয়ে নিলাম, আর মাঝে মধ্যে ওপরে একটু করে বাটার ব্রাশ করতে থাকবো, যাতে চিকেনটা ওপর থেকে ড্রাই না হয়ে যায়। এইভাবে চিকেনের দুটো সাইডই উল্টে পাল্টে রোস্ট করে নেব, আর একটু করে বাটার ব্রাশ করতে থাকবো। একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই কাজটা করতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলে মশলাটা বাইরে থেকে পুড়ে যাবে, সেটা খেতে অতটা ভালো লাগবে না। এই দুটো পিস আমার রেডি হয়ে গেছে। এবার এই বাকি দুটো পিসকেও একইভাবে রোস্ট করে নেব। চিকেন তন্দুরিগুলোকে আমি গ্রিন চাটনির সাথে সার্ভ করে দিলাম। রাঁধুনি বন্ধুরা, রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলো ঘরে, আর কেমন বানালে তা জানাও কমেন্ট করে। ভালো লাগলে শেয়ার করো আরও বন্ধু যারা আছে। লাইক আর সাবস্ক্রাইব করো, যাতে আমার সব ভিডিও সবার আগে আসে তোমার কাছে।